সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা কথা বলবো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো যখন কিছুই করার নেই তখন আমাদের বাচ্চারা কি করবে। আজকের দিনে আমরা দেখছি অনেক সময় বাচ্চারা একটু সময় পেলেই একা হয়ে যায়, বোরিং ফিল করে, কারোর সঙ্গে কথা বলতেও চায় না, আর ধীরে ধীরে টান পড়ে ভার্চুয়াল দুনিয়ার দিকে। এই নীরবতা, একঘেয়েমি আর রাগ, এগুলোই তাদের মনের ভেতরে তৈরি করে এক অজানা দূরত্ব। পিতামাতা হিসাবে আমরা যদি এখনই বুঝতে না পারি, তাহলে এই নীরবতার ভেতরেই হারিয়ে যেতে পারে আমাদের সন্তানের হাসিটা। তাহলে কিভাবে বাচ্চাদের এই একাকিত্বের সময়টাকে আবার আনন্দে ভরিয়ে তোলা যায়, চলুন আজ একসাথে খুঁজে দেখি, যাতে নীরবতার সময়কেই তারা সুন্দরভাবে বাঁচতে পারে। বাচ্চাদের বিরক্তির সঙ্গে জড়িত কিছু সমস্যাগুলোকে নিয়ে একটু তাহলে আলোচনা করা যাক। যেমন প্রথমেই বলতে হয় অতিরিক্ত পড়াশোনার চাপ। শিশুরা কিন্তু সবসময় পড়াশোনায় ব্যস্ত। তারা স্কুলে যাওয়া, এসে টিউশনে যাওয়া, এই সমস্ত কিছু কাজের জন্য তারা কিন্তু নিজেদের একটা নিজস্ব সময় তারা বের করতে পারে না। তাদের নিজের আনন্দের জায়গাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। দুই, গ্যাজেটের উপর ক্রমাগত নির্ভরতা। দেখুন, আমরা যখনই বাচ্চাদেরকে একা সময় বিনোদনের জন্য সময় দিয়ে থাকি, তারা কিন্তু সেই সময়টাতেও কি করবে বুঝতে পারে না। তারা সেই সময়টা বেছে নেয় মোবাইল বা ট্যাবকে কেন্দ্র করে, বা টিভিকে কেন্দ্র করে। তারা কার্টুন দেখে, মোবাইলে গেমস দেখে। তারা কিন্তু সব সময় এই গ্যাজেটের উপর ক্রমাগত নির্ভরশীল হয়ে পড়ছে। তারা বুঝতেই পারছে না যে একা কিভাবে সময়টা কাটাতে হয়। এর সাথে রয়েছে এই একঘেয়ে যে রুটিনটা, অর্থাৎ প্রতিদিন একই রকম কাজ, তার মধ্যে কোনো রকম নতুন কোনো অভিজ্ঞতা অর্জনের সুযোগটাই থাকছে না। অন্যদিকে নিজের মতো করে সময়ের অভাব। তারা নিজেদের চিন্তা বা কল্পনার জগৎ তৈরি করতে পারছে না, কারণ তাদের নিজস্ব সময়টুকুই তো যে নেই। চলে আসি পরবর্তী ক্ষেত্রে, যেমন অভিব্যক্তির সীমাবদ্ধতা। ভয় বা নিয়মের চাপে তাদের নিজস্ব অনুভূতিগুলো কিন্তু তারা প্রকাশ করতে পারে না। যেমন ধরুন, তারা বাড়িতে যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যেটা অবান্তর বলে মনে হয়, তখনই কিন্তু তাদেরকে রাগ দেখিয়ে, ভয় দেখিয়ে বা কোনো রকম উল্টোপাল্টা বুঝিয়ে দিয়ে তাদেরকে শান্ত করে রাখা হয়। তারা কিন্তু নিজের অভিব্যক্তি প্রকাশের সুযোগটুকুই পায় না। সৃজনশীলতার হ্রাস। বিরক্তিকে উপেক্ষা করার ফলে নতুন ভাবনার জন্ম হয় না। তারা সবসময় তারা এতটাই বাধ্য হয়ে থাকে, তারা কিন্তু সেই বিরক্তিকে ও উপেক্ষাই করতে পারে না, আর তার ফলে তার জন্ম হয় না সৃজনশীলতার। এছাড়াও রয়েছে সামাজিক বিচ্ছিন্নতা। বাস্তব বন্ধুদের বদলে ভার্চুয়াল জগতে তারা সময় কাটায়, যেমন ফেসবুক। তারা সেখানে যে বন্ধুবান্ধবকে বেছে নেয়, তারা কিন্তু বাস্তবে তাদের সাথে যোগাযোগের সুযোগটা কম থাকে। তার ফলে তারা মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করতে পারে না। এটাও কিন্তু তাদের মধ্যে একটা নীরবতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অপরদিকে যোগাযোগ দক্ষতার ঘাটতি। অন্যের সঙ্গে কথা বলা বা মনের ভাব প্রকাশে তাদের কষ্ট হয়। দেখবেন, ছোট বাচ্চারা এখন সমাজের বিভিন্ন আত্মীয়ের বাড়িতে গিয়ে তারা ঠিক করে কথাই বলতে চায় না, কারণ তাদের ভার্চুয়াল জগতে তারা কিন্তু ঠিকভাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে না, অর্থাৎ তারা সোশ্যাল হতে পারছে না। পরবর্তীতে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা যাক, সেটা হচ্ছে চিন্তার স্থবিরতা। সব কিছু আগে থেকে নির্ধারিত বলে শিশুর নিজের চিন্তার সুযোগ থাকে না। যেমন প্রত্যেক দিন তারা যে রুটিনটা ফলো করে, সেটা কিন্তু তাদের বাধ্যতামূলক সেই রুটিনকে ফলো করতে হয়। তাই তাদের কিন্তু নিজস্ব চিন্তার বা ভাবনার সেটার সুযোগ একেবারেই থাকছে না। অতিরিক্ত তাড়াহুড়ো ও প্রতিযোগিতা। ছোটবেলা থেকেই দেখবেন সবার মধ্যে, সবার সঙ্গে তুলনা করার একটা হিড়িক চোখে পড়ে। যেমন বাবা মারাই অন্য বাচ্চাদের সাথে তুলনা করা শুরু করে দেয়। তার ফলে তারা নিজেকে আরও যোগ্য, আরও বেশি ভালো বলে প্রমাণিত করার দিকে এগিয়ে যায়। আর তার ফলে তাদের মধ্যে তৈরি হয় একটা মানসিক চাপ। সব সময় অন্যের থেকে এগিয়ে যাওয়ার জন্য যে কম্পিটিশন, সেটা শুরু হয়ে যায় তাদের মধ্যে। তারা কিন্তু নিজস্ব দক্ষতা বা নিজস্বতা, সেটাকে কিন্তু প্রকাশ করতে পারে না। তারা এই র্যাট রেসের মধ্যে চলে আসে। আবেগগত ভারসাম্যহীনতা। দেখুন, বিরক্তি বা একাকিত্ব সামলাতে না পেরে তারা কিন্তু রাগ, হতাশা ও অস্থিরতা তাদের মধ্যে বেড়ে যাচ্ছে ক্রমাগত। তাদের এই একাকিত্বতা যদি তারা প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু তাদের এই হতাশা বা অস্থিরতাও থাকবে না। চলে আসি
পরবর্তী ক্ষেত্রে যেমন খেলার অভাব, বাচ্চাদের ইনডোর গেমস তারা এতটাই প্রলুব্ধ হয়ে গেছে, তারা আর আউটডোর গেমসের দিকে যাচ্ছে না। তাদের কিন্তু খেলার সুযোগ দিতে হবে, কারণ খেলার মধ্য দিয়ে শেখার সুযোগ তারা পায়। আর যদি সেই খেলা না থাকে তাহলে কিন্তু তারা শৈশবের যে অন্যতম শিক্ষা, সেই শিক্ষাগুলো কিন্তু পাবে না। সমস্যাগুলো তো বুঝলাম, কিন্তু এবার তাহলে জানা যাক শৈশবের বিরক্তির প্রধান কারণসমূহগুলি। দেখুন, অতিরিক্ত পড়াশুনোর চাপ, গ্যাজেটের সহজলভ্যতা, একঘেয়ে জীবনধারা, খেলার জায়গার অভাব, পিতামাতার অতিরিক্ত নিয়ন্ত্রণ, এই সমস্ত কারণগুলো কিন্তু শৈশবের বিরক্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, স্কুল, টিউশন, হোমওয়ার্ক সব মিলিয়ে শিশুরা বিশ্রামের সময়ই পাচ্ছে না। সেই সাথে সাথে যখনই তারা একটু বিশ্রামের জন্য এগিয়ে যাচ্ছে, মোবাইল, টিভি বা ভিডিও গেমস তাদেরকে আকর্ষণ করছে, তারপর তারা সেগুলোতে জুড়ে যাচ্ছে। এরপর একঘেয়ে জীবনধারা, যেমন প্রতিদিন ওই একই রুটিন, স্কুলে যাওয়া, এসে টিউশন যাওয়া, তারপর মোবাইল দেখা, এগুলো এতটাই তাদের একঘেয়েমি জীবনধারার মধ্যে ফেলে দিচ্ছে যে তাদের নতুন অভিজ্ঞতার বা বৈচিত্র্যের কোনো সুযোগই থাকছে না। এছাড়া খেলার অভাব বা খেলার জায়গার অভাব, বন্ধু বান্ধবের অভাব, সেটাও একটা বড় কারণ। আজকাল পার্ক বা মাঠগুলো নিজের জায়গার থেকে অনেকটা দূরে দেখতে পাওয়া যায়, অনেক সময় তো অনেক দূরেও দেখতে পাওয়া যায় না, কারণ সব জায়গাতেই কনস্ট্রাকশন হয়ে গেছে। তাই খোলা মাঠ বা পার্কের খুব অভাব হয়েছে। আবার সেখানে তাদের বন্ধুবান্ধবেরও দেখা পাওয়া যায় না, কারণ সবাই তো ব্যস্ত। ঠিক সেরকমই পিতামাতার অতিরিক্ত নিয়ন্ত্রণ শিশুদেরকে কিন্তু নিজস্ব ভাবধারার মধ্যে, নিজস্ব সময়ের মধ্যে তারা নিজেদেরকে আত্মপ্রকাশের সুযোগটা পাচ্ছে না। উপরের কারণগুলি ছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, যেমন আলোচনার অভাব। পরিবারে শিশুদের নিজেদের যে ভাবনা, চিন্তা, অনুভূতি, সেগুলোকে নিয়ে কিন্তু আমরা একেবারেই চিন্তা করি না। আমাদের অবশ্যই সেগুলো নিয়ে চিন্তা করা উচিত। তাদের অনুভূতিগুলো, ভাবনাগুলো শোনা উচিত, তা সে যতই অবাস্তব হোক না কেন। এরপর রয়েছে যেমন শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। পরীক্ষাভিত্তিক শিক্ষা শিশুদের সৃজনশীল ভাবনা এর দাম কমিয়ে দিচ্ছে। এছাড়া রয়েছে ভার্চুয়াল জগতের ক্রমাগত প্রভাব। বাস্তব জীবনের অভিজ্ঞতার বদলে স্ক্রিন ভিত্তিক জগতে তারা সবসময় সময় কাটায়। তারা বুঝতেই পারে না যে সেটা একটা ভার্চুয়াল জগৎ, সেটা খুব বেশি বাস্তব নয়। এরপর রয়েছে সময়ের সঠিক ব্যবহার না শেখা। শিশুরা জানে না কিভাবে তাদের অবসর সময়কে আনন্দময়ভাবে কাজে লাগাতে হয়। তারা জানেই না, এমনকি তাদেরকে জানানোও পর্যন্ত হয় না যে অবসর সময়গুলোকে কী করে কাটানো উচিত। এরপর রয়েছে মানসিক চাপ ও তুলনা। সবসময় অন্যদের চেয়ে ভালো করতে হবে, এই চাপ থেকেই বিরক্তি জন্মায়। এই সমস্ত কারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা তাদের আরও বেশি অবসাদগ্রস্ত করে তোলে। আমরা যদি দেখি যে অতীতে যে বাচ্চারা ছিল তারা কিন্তু এতটা বিরক্ত হতো না। আগের শিশুরা আজকের মতো গ্যাজেট বা টিউশনের চাপের মধ্যে থাকতো না। তাদের জীবন ছিল অনেক বেশি প্রাকৃতিক, মুক্ত ও মেলামেশার সুযোগে ভরা। যেমন বাইরে তারা খেলার অভ্যাস ছিল, তারা মাঠের মধ্যে বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ করতো, লুকোচুরি করতো, খেলতো, কবাডি খেলতো, গুল্লি ডান্ডা, সাতচারা, মার্বেল খেলতো। তারা প্রকৃতির সান্নিধ্যে পর্যন্ত ছিল, যেমন গাছ, নদী, মাঠ, গ্রাম সব কিছু তাদের খেলাঘর ছিল। কল্পনা শক্তির ব্যবহার করতো তারা নিজেরা, যেমন নিজের হাতে খেলনা বানানো, গল্প তৈরি করা, নাটক তৈরি করা, এসব নিয়ে তারা প্রচুর আনন্দ করত। সম্মিলিত জীবনযাপন ছিল, পরিবারের সকলে মিলে গল্প, গান, আড্ডা, ফলে একাকিত্ব বা বিরক্তি থাকতো না। যেমন আগে ছিল একান্নবর্তী পরিবার, মামা, কাকা, দাদু, দিদা, ভাই, বোন সবাই মিলে একসঙ্গে থাকতো, কিন্তু বর্তমানে হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি বা ফ্র্যাগমেন্টেড ফ্যামিলি। আমরা এটাও বলতে পারি যে অনলাইন ফ্যামিলি। এত ফ্র্যাগমেন্টেড হওয়াতে, এত নিউক্লিয়ার হওয়াতে কিন্তু সবাই মিলে একসাথে এই গান, গল্প, আড্ডার সুযোগটা থাকছে না।
এছাড়াও বলতে পারি সামাজিক যোগাযোগ, যেমন গ্রামের দিকে বা আগেকার দিনে বন্ধু প্রতিবেশী আত্মীয় সবাই মিলে কিন্তু মেলামেশার সুযোগ ছিল, যা মনকে ব্যস্ত রাখতো, কিন্তু বর্তমানে সেই সুযোগ থেকেও বাচ্চারা বঞ্চিত হচ্ছে। এবারে তাহলে চলে আসি সমাধানসমূহের মধ্যে। দেখুন, ফাঁকা সময় দিন বাচ্চাকে, শিশুকে নিজের মতো করে ভাবতে দিন, খেলার সুযোগ দিন। খেলাধুলাকে যাতে তারা উৎসাহিত হয় তার জন্য তাদের উৎসাহিত করুন। তারা যাতে ইনডোর গেমসের থেকেও তারা আউটডোর গেমসের প্রতি বেশি আকৃষ্ট হয় তার ব্যবস্থা করুন। গ্যাজেট সীমিত করুন, যেমন মোবাইল, ট্যাব বা ভিডিও গেমসের মধ্যে তারা যাতে সবসময় একদম ভেতরে গিয়ে না থাকে। তারা কিছুটা সময় ব্যবহার করলো ঠিক আছে, কিন্তু তারপর যাতে তারা সেই গ্যাজেট থেকে বাইরে গিয়ে আউটডোর গেমসের দিকে যায়, পরিবেশে যায়। পারিবারিক সময় দিন, যেমন গল্প, গান, আড্ডা বা নাটক করার যদি সুযোগ থাকে তাহলে সেটা দিন। পরিবারকে সময় দিন। নতুন অভিজ্ঞতা দিন, নতুন খেলা, রং, মিউজিক বা হবি শেখার সুযোগ দিন তাদেরকে। আলাপ আলোচনা করুন, শিশুর অনুভূতি ও চিন্তাগুলোকে শুনুন। হতে পারে সেটা আপনার কাছে খুব অমূলক, কিন্তু তাদের সেই অনুভূতিগুলো এবং চিন্তাগুলো কিন্তু মৌলিক। তাকে গুরুত্ব দিন, তাদের মতামতকে মূল্য দিন। দেখবেন এখান থেকেই সমাধানগুলো বেরিয়ে আসবে। সময় ব্যবস্থাপনা শেখান, শিশুদের শেখান কিভাবে তারা অবসর সময়গুলোকে সৃজনশীলভাবে ব্যবহার করতে পারে। সৃজনশীল শিক্ষার সুযোগ দিন, রুটিন ও পরীক্ষার বাইরে চিন্তা করার স্বাধীনতা দিন। চলে আসি সৃজনশীল কার্যকলাপ, তাদের আঁকাআঁকি, হস্তশিল্প, মিউজিক বা নাটক শেখার সুযোগ দিন। সামাজিক মেলামেশা করতে শেখান, যেমন বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে খেলার ও সময় কাটানোর সুযোগ দিন। গল্প পাঠ ও কল্পনা, যেমন বই পড়া বা গল্প শুনে তাদের যাতে কল্পনা শক্তির বিকাশ হয় তার ব্যবস্থা করুন। প্রকৃতির সঙ্গে সংযোগ করুন, যেমন ভ্রমণ বা ট্রেকিং করা, বাগান বা প্রকৃতির সঙ্গে খেলাধুলার সুযোগ দিন। দেখবেন প্রকৃতির সঙ্গে যত থাকবে সে প্রকৃতিকে আরও বেশি ভালোবাসতে শিখবে। সেটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপযোগী। তারা বুঝতে শিখবে যে প্রকৃতির মধ্যে খেলার জন্য অনেক কিছু রয়েছে, মাটি রয়েছে, ঘাস রয়েছে, গাছ রয়েছে, পাখি রয়েছে, পশু রয়েছে। তাদেরকে প্রকৃতির সঙ্গে যাওয়ার, মেলামেশা করার সুযোগটা দিন। স্বাধীনতা ও দায়িত্ব শেখান, ছোট ছোট কাজ নিজের মতো করে করার স্বাধীনতা দিন। তাদেরকে ছেড়ে দিন, তারা যাতে নিজের মতো করে কাজটা সম্পূর্ণ করে। মনন ও ধ্যান, ছোট বয়সেই সহজ মনন অর্থাৎ ধ্যান বা শ্বাস প্রশ্বাসে খেলাধুলার অভ্যাস করান, যেমন মেডিটেশন করানো, যেমন শ্বাস প্রশ্বাসের সঙ্গে যাতে তারা খেলাধুলো করতে পারে, কিছুক্ষণ একা থাকতে পারে, এগুলোর শিক্ষা দিন। একঘেয়েমি একদিকে যেমন অভিশাপ, অন্যদিকে কিন্তু তার একটা গুরুত্বও রয়েছে। একঘেয়েমি বা বিরক্তি শিশুদের জন্য শিক্ষার এক ধরনের সুযোগ তৈরি করে দেয়। যখন শিশুরা কিছু করছে না বা একঘেয়ে সময় কাটাচ্ছে, তখন তাদের মস্তিষ্ক নতুন চিন্তা, কল্পনা এবং সৃজনশীল ধারণা তৈরি করতে শুরু করে। এছাড়া একঘেয়েমি শিশুদের সমস্যা সমাধান, আত্ম উপলব্ধি এবং নতুন আবিষ্কারের দক্ষতা গড়ে তোলে। সুতরাং একঘেয়েমি শুধু বিরক্তি নয়, এটি শৈশবের মানসিক ও সৃজনশীল বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। সবশেষে বলতে পারি যে বাচ্চারা আজকে যেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তারা কিন্তু সবার থেকে ডিটাচ, তারা কিন্তু সবার থেকে আলাদা হয়ে গেছে, পরিবেশের থেকে আলাদা হয়ে গেছে, তারা নিজেদের থেকেও আলাদা হয়ে গেছে। তারা এটা জানে না যে তাদের অবসর সময়গুলোকে কীভাবে কাজে লাগাতে হয়। এমনকি অনেক সময় তো বাচ্চারা নিজেদের অবসর সময়টুকুই পায় না, আর এর জন্য চলে আসছে অবসাদ, হীনমন্যতা। তারা সমাজের পরিবেশের সঙ্গে মিশতে পারছে না, তারা ভার্চুয়াল জগতের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আর এর জন্যই কিন্তু একটু বড় বয়সে এসে তারা আর পরিবেশের সাথে মানানসই হতে পারে না। অনেক সময় এটা কিন্তু সুইসাইডাল একটা থ্রেটের দিকে চলে যাচ্ছে। তো তাই বলছি, বাচ্চাদের সাথে সময় কাটান, এই জিনিসগুলোকে একটু উপলব্ধি করুন, তারা যাতে আরও ভালো সমাজের ভবিষ্যতের স্তম্ভ হয়ে দাঁড়াতে পারে তার সুযোগটা দিন। তাদের মৌলিক চিন্তার জন্য তাদেরকে একটু সুযোগ দিন, তারা যাতে একা থাকতে পারে, একা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে, তার সুযোগটা দিন। এটাই আমাদের সকলের কাম্য। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ দেখার জন্য।